ও হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ বিয়েবাড়ির গেট থেকে একেবারে আমি ভিডিওটা করা শুরু করেছি। হ্যাঁ, রূপসাদির বিয়েতে গেছিলাম আমরা। তোমরা সবাই দেখবে কি হতে চলেছে আমার ব্লগে। তো যাই হোক, এখানে আমরা গিয়ে সবাই একটু গাড়ি থেকে নেমে ভিডিও করছিলাম। তখন দেখছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এখানে ঝর্ণাটা তো দারুণ লাগছিল। বাইরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল। এই গার্ডেনটার নাম ছিল এসকে গার্ডেন। এটা ঠাকুরপুকুরের কাছেই, খুব কাছে, বেশি দূরে নয়। তো যাই হোক, এখানে দেখো ঢুকে দেখছি কেউ আসেনি। রূপসাদিও এখন এসে পৌঁছায়নি, আমরাই আগে পৌঁছে গেছি। তো চারিদিকটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। এদিকে আমার বর বসে আছে, আমরা সবাই গিয়ে বসেছিলাম। তো রূপসাদির বাবা আমাদেরকে ডেকে ভিতরে নিয়ে আসলো। তো আমরা এদিকে বসে একটু অপেক্ষা করছিলাম যে কখন ওরা আসবে, সেটাই তার জন্য অপেক্ষা করছিলাম। এদিকে সব বাইরে এদের কাউন্টারগুলোকে সাজিয়েছিল, বৃষ্টির কারণে আবার ভিতরে নিয়ে চলে এসছে, ওই জন্য দেরি হচ্ছে সাজাতে এখনও। তো এই যে দেখো রূপসাদির এন্ট্রি হচ্ছে। উনি আমাদেরকে জিজ্ঞাসা করছে তোরা কখন এসেছিস। আমরা বলছি আমরা কিছুক্ষণ আগে এসেছি। ওনার মাও জিজ্ঞাসা করছিল। তো উনি ওনার যে বসার ব্যাকগ্রাউন্ডটা ছিল সেখানে উনি বসে পড়েছে। এদিকে ওনার মা আমাদেরকে বলছিল যে তো কখন এসেছিস, তোরা খাওয়া দাওয়া কর। এদিকে দিদিভাইকেও দেখিয়ে দিলাম, ওদের সাথে দিদিভাইও চলে এসেছিলো। তো আমাদেরকে কেমন লাগছে তোমরা সবাই একটু বলো কমেন্টে। তো এদিকে দেখো তোমাকে দেখিয়ে দিলাম যে এটা ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছিল দেখতে, খুবই ভালো লাগছিল, দারুণ ডেকোরেশনটা হয়েছিল। আর এদিকে রূপসাদি বোঝাচ্ছিল ওদেরকে যে কখন কীভাবে এন্ট্রি হবে, কখন কীভাবে কী হবে সেগুলোই বোঝাচ্ছিল। আমি আমার বরকে একটু দেখিয়ে দিলাম। তো তারপরে আবার উপরে কাউন্টারে চলে এসেছি আমরা স্টার্টার আইটেম খেতে। তো গিয়েই প্রথমে ফুচকা খেয়ে নিলাম টপাস করে একটা। তো জল ফুচকাটা তো খুবই ভালো ছিল, কিন্তু লোকটা এতটাই স্লোভাবে দিচ্ছিল যে একটা খেয়ে 2 মিনিট দাঁড়াতে হচ্ছিলো। তো তারপরে ওখানে দই ফুচকাও খেয়েছি। তারপর এখানে স্টার্টারে দেখো আমি চিকেনের আইটেম খাচ্ছিলাম। টেংরি কাবাব ছিল আর চিকেন উইংস ছিল। তো যাই হোক, তারপরে আলু টিক্কি চাট ছিল, সেটাই দেখাচ্ছিলাম। তারপরে পাপড়ি চাট ছিল, ওটা মামপিরির থেকে আমি দেখিয়ে দিয়েছিলাম। আর এদিকে ছিল দেখো বেবিকর্ন আর পনির পকোড়া। তো সেগুলো খাওয়ার পরে আমি চলে এসেছিলাম একটুখানি মকটেল খেতে চলে এসেছিলাম। তো মকটেলটা খাচ্ছিলাম, ব্লু লেগন। তো তারপর এদিকে কোলবরকে দেখিয়ে দিলাম, বরকে দেখিয়ে দিলাম। এই যে বাইরের এটা বলছিলাম, সেই দেখো মণ্ডপ দেখতে পাচ্ছ, ওটা ওখানে বিয়েটা হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি কি আর বলবো, তাই জন্য কিছু হয়নি। তো বাইরেটা খুব সুন্দর লাগছিল। তো তারপর আমার প্লেটটা তোমরা দেখেই নাও কী কী ছিল। আমি বেশি কিছু নিইনি, কারণ স্টার্টারে অনেক কিছু খেয়ে ফেলেছি, তো সেই জন্য আর বেশি কিছু খেতে পারিনি। দেখতেই পাচ্ছ এটা জামাইবাবুর প্লেট দেখিয়ে দিলাম। উনি তো ভেজ আইটেম খাচ্ছিল, নন ভেজ খায়নি, কারণ বৃহস্পতিবার ছিল। আর আমার বর দিকে আইসক্রিম নিয়ে এসেছে, আমি খাবো বলেছিলাম বলে, কিন্তু আইসক্রিমটা একদম আমার ভালো লাগেনি। তো দেখতেই পাচ্ছ এখানে নাচ শুরু হয়ে গেছে। খাওয়া দাওয়া আমার করে উঠতেই দেখতে পাচ্ছি নাচ শুরু হয়ে গেছে। শুভদৃষ্টির আগে ওদের দুজনের যে শুভদৃষ্টি হবে সেই আগের মুহূর্তের নাচটা এটা। তো সবাই মিলে এরা নাচগুলো প্র্যাকটিস করেছিল, এগুলো সব ওদের ফ্ল্যাটেরই নিয়ে। তো দিদিভাইও নাচছিল, সেটাই আমি দেখিয়ে দিলাম। ওদিকে দেখো অনন্যা দাঁড়িয়ে আছে, অনন্যাও নাচবে এরপরে। তো অনেক সেলিব্রিটিরাই ছিল, আমি আর কারোর সাথে ফটো তোলা হয়নি আমার। আর আমি তখন খেতে ব্যস্ত ছিলাম, সেই জন্য অনেকেই এসেছিলো। তো তারপরে কি অনন্যা নাচছে দেখতেই পাচ্ছ। তারপরে রূপসাদির মাও নেচেছে, খুব সুন্দর লাগছিল ওনাকে দেখতে, অনেক দারুণ নেচেওছে। ওনার মেয়ের বিয়েতে উনি খুব আনন্দ করেছে, আর ভালো লাগছিলো দেখতে, খুব আন্টিকে খুব ভালো লাগছিলো। তো তারপরে এদিকে দেখো দিদিভাইও নাচ হয়ে গেছে, আবার ওরা পরে আরেকটা নাচ করেছিল, সেটা আমি আর তুলিনি। তো এদিকে দেখো বললাম না যে রূপসাদির মা নাচছিল, এই যে দেখো এদিকে রূপসাদির এন্ট্রিটা শুরু হয়ে গেছে। ওনাকে তো ওটাতে মধ্যে তুলে নিয়ে আসছিল ততক্ষণে। তো দারুণ লাগছিলো দেখতে ওনাকে, খুব সুন্দর সাবেকি সাজে সেজেছিল, খুব ভালো লাগছিলো দেখতে। ওনার মেকআপ লুকটা, ব্রাইডাল মেকআপ লুকটা দারুণ ছিল, খুব ভালো যে মেকআপ করিয়েছে, খুব সুন্দর মেকআপ করিয়েছে। তো দারুণ লাগছিলো ওনাকে দেখতে। তো এখানে বাজিগুলো ফাটছিলো বলে আমরা সরে সরে যাচ্ছিলাম। আর এখানে সামনে ক্যামেরাম্যানদের এতটাই ভিড় ছিল, আগেই বলেছি যে এতটাই ভিড় ছিল, আমরা ঠিকমতো ভিডিও নিতে পারিনি। দেখতেই গেলে তোমার সামনে কিরম পরিমাণে ক্যামেরা সবাই ধরে আছে। নিউজ চ্যানেল থেকে এসেছিলো, তারাও সব সামনে এতটাই জ্বালাচ্ছিলো যে সরছিলোই না, ওরাই সামনে থেকে সবসময় ধরে ধরে দেখাচ্ছিলো আর কি। তো দেখো এদিকে রূপসাদি নাচ করছিল, ওদিকে ওনার বড় নাচ করছিল, দুজনে তোমরা একটু পরে দেখতেই পাবে, দুজনেই নাচ করছিল। তো আমাদের খুব মজা করেছি, আমাদের খুব ভালো লেগেছে। আমরা বেশ করে খেয়েও নিয়েছি, খাওয়া দাওয়া করেছি, মজাও করেছি, সব কিছুই করেছি। আবার আসার সময় বৃষ্টিও হয়েছে, বৃষ্টির মধ্যে আমরা ঘরে এসেছি। আর এখানে এসে দেখছি যে বৃষ্টি হয়নি, কিন্তু ওখানে খুব বৃষ্টি হয়েছে। ওদের বাইরে যে অ্যাম্বিয়েন্সটা করেছিল সেখানে পুরোটাই নষ্ট হয়ে গেছে, কিছু করতে পারিনি বাইরে কিছু করতে পারিনি বলে, তাই ভেতরের মধ্যে সব কিছু হয়েছে এই হলটার মধ্যে। আর এত গরম হচ্ছিলো তখন, এই যে ধোঁয়াগুলো হচ্ছিলো যখন, এই বাজি ফাটার পরে খুব গরম হচ্ছিলো। তার কিছুক্ষণ পরে আমরা চলে এসেছিলাম, বেশিক্ষণ থাকি না, বিয়ের পিড়িতে বসেছি আর আমরা তখন চলে এসেছি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, বর অনেকটা রাত করে এসেছিলো, সেই জন্য বিয়েতে দেরি হয়ে গেছিলো বসতে বসতে।
আশীর্বাদ টাশীর্বাদ অনেক কিছু হয়েছে, তাই জন্য অনেক দেরি হয়ে গেছিলো। তো এদিকে দেখো, এদিকে বরকে তুলে ধরেছে, যখন মালা পরাতে যাচ্ছিলো তখন বরকে তুলে ধরেছে যাতে মালাটা না পরাতে পারে। এদিকে রূপসা দিকেও তুলেছিল কোলে করে, তখন উনি মালাটা পরিয়ে দিয়েছিল। তো এই ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে তোমরা সবাই জানিও। তো সবাই খুব ভালো থেকো, টাটা।